হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এতদিন ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে মোট 3টা ক্লাস হয়েছে। তো ক্লাসে মোটামুটি আমাদের ডাব্লিউএস স্কুলের যে বেসিক পার্টটা ছিল এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু হালকা টুকটাক ভাইবা কোশ্চিন টাইপের হবে। তো কোশ্চিন আজকে করবো, মোট 3-4টা কোশ্চিন করবো, খুব বেশি না। দেখা যাক কে কেমন অ্যান্সার দিতে পারে। তো প্রথম করতেছে রেজল ভাইকে। আচ্ছা রেজল ভাই, এই যে এখানে আপনার ওনারশিপ কি এবং ওনারশিপের যে গুরুত্ব, এটা একটু আপনি বলেন। আচ্ছা বলেন। আসছে আসছে, আপনার বয়স আসছে, আপনি বলুন ভাই। হুম, আচ্ছা আচ্ছা। তো এখানে বোরিংটা কি? বোরিং একটু বলেন তো। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার বোরিং হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, নেক্সট জনকে কোশ্চেন করি। আচ্ছা হোসেন ভাই আছেন তো না? হ্যালো। তো ঠিক আছে। রুট ভাই আছেন তো না? জি ভাই আছে। আচ্ছা। তো একটু আপনার বোরিং সম্পর্কে বলেন তো, আসলে বোরিং এর কাজ কি, বোরিং কি হবে তাহলে। বোরিং মানে হচ্ছে ভ্যালু কপি না করে তার রেফারেন্স দেওয়া। আচ্ছা আচ্ছা। এখানে আপনার মিউটেবল এবং ইমিউটেবল এর কাজ কি? মিউটেবল ইমিউটেবল যে ইয়াটা আছে, এটার কাজ কি? মিউটেবল হলো আপনার কোনো ভেরিয়েবলের মান যদি আমরা এডিট করতে চাই ওইটার জন্য মিউটেবল ইউজ করা হয় আর কি। আচ্ছা, আর এরপরে আপনার, আচ্ছা নেক্সট কোশ্চেন হোসেন ভাই করে। হোসেন ভাই আছেন আপনি? হোসেন ভাইয়ের মাইক ইস্যু মনে হয়। আচ্ছা আচ্ছা। ফজর রবি ভাই আপনি আছেন? জি ভাই, আসি ভাই। আচ্ছা আচ্ছা। তো একটু রাস্তার একটা বৈশিষ্ট্য দেন, আসলে রাস্তার যে কি পার্ট গুলো আছে এগুলো আসলে কি কি বৈশিষ্ট্য রাস্তার? তো একটা পার্ট আছে রাস্তা, এগুলো কি? বৈশিষ্ট্য বলতে আপনার এই যে ওনারশিপ সিস্টেম, পরে আপনার এই যে মেমোরি সেফটি উইদাউট জিসি, প্যাটার্ন ম্যাচিং, হ্যাঁ। পরে আপনার কোন আরো আছে মনে ভাই কিছু, সবটি তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনার এই যে ওনারশিপটা কি, একটু বোঝা যান তো ওনারশিপ আসলে কি? ওনারশিপ হলো রাষ্ট্রের মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে প্রতিটি ভ্যালুর একটি মালিক থাকে। যখন সে মনে করেন ওনার থেকে বের হয়ে যায়, তখন মেমোরি নিজে নিজেই ফ্রি হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে আসছে আপনার একটা ইয়ে আছে, যে আমাদের রাষ্ট্রে কিন্তু বাঘ এভাবে হয় না। রাষ্ট্রে যে আসলে যে বাঘ ফ্রি, এটা আসলে কিভাবে হয়? যে বাঘগুলা আসলে ফ্রি হয়, এটা আসলে সিস্টেমটা কি? এটা কি আপনার পরে ডিবাইং করতে হয়, নাকি অটোমেটিক আগে থেকেই ফ্রি থাকে? বুঝলাম না ভাই প্রশ্নটা। আচ্ছা, প্রশ্ন এমন করছে যে আপনার এই যে রাষ্ট্রে যে আপনার যে মানে আহ, মানে ইস্যু গুলা হয়, মানে প্রবলেম ইরোর যেগুলো আসে, তো বা বাগ থাকে, ত্রুটি যেগুলো বলি আমরা, তো এটা কি আপনার রাষ্ট্রের পোর্ট করার শেষে আমাদের এটা সলভ করতে হয়, নাকি এটা কম্পাইল করার মধ্যে এটা ইয়া হয়? কম্পাইল করতে করতে এটা আসলে ইনবিট সলভ হয়ে যায় বাগগুলা? না, ইনবিল্ট তো সলভ হয় না ভাই, এটা নিজে নিজেই করা লাগবে। আচ্ছা আচ্ছা। তো এটা আপনার রাষ্ট্রে আহ, যে প্রবলেমটা, এটা যখন আমরা কম্পাইল করি, তো কম্পাইলের সময় এই যে যে বাগগুলো আছে এগুলা ফিক্স হয়ে যায়।
এগুলো ফিক্স হয়ে যায় কখন আমাদের যখন কম্পাইলে যখন পড়ে তখন কোনো ইস্যু থাকলে সেটা আসলে তখন ইয়ে দিয়ে দেয়, তখন এটা ফিক্স করতে হয় আমাদের। তো ঠিক আছে, মোটামুটি অ্যান্সার দিলেন আপনারা, ঠিক আছে, সমস্যা নাই। তো আশা করবো এরপর থেকে ভালো প্রিপারেশন নেবেন না। আর নেক্সট আমাদের প্রজেক্ট নিয়ে কাজকর্ম আসবে, তো যাদের একটু ইস্যু আছে সবাই ক্লাসগুলো একটু রিপিট করে নেন। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করি সবার প্রিপারেশন ভালো চলতেছে। ধন্যবাদ ভাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।